বাঁধাকপির ঘন্ট করার জন্য আমরা এখানে 500 একটা বাঁধাকপিকে এইভাবে সরু সরু করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে ভালোভাবে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ করে। এই 500 গ্রাম বাঁধাকপির জন্য আমরা এখানে 3টে আলুকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপি ও আলুকে একসঙ্গে সেদ্ধ বসাতে দিয়ে দেব। গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। এবার সরু সরু করে কেটে রাখা বাঁধাকপিকেও দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, বাঁধাকপি ও আলুর মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। ভালোভাবে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে নুন হলুদটা মাখা হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। বাঁধাকপি ও আলু যখন হালকা সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব। ছোলাটাকে আমরা আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বাঁধাকপির ঘন্ট করার জন্য আমরা যে বাঁধাকপি ও আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা তো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে। এবার এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সেদ্ধ বাঁধাকপি আলুকে এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কার ফোড়ন। দিয়ে দেব গোটা জিরে। তেজপাতার ফোড়ন দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা।
এবার দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো কুচানো টমেটো, আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োকে একটু জল দিয়ে গুলিয়ে মশলার মধ্যে দিয়ে দেব। এবারে জলটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে। এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা এই গ্রেভির মধ্যে সেদ্ধ করে রাখা আলু ও বাঁধাকপিকে দিয়ে দেব। গ্রেভির সঙ্গে ভালোভাবে বাঁধাকপি ও আলুকে মিশিয়ে নেব। সেদ্ধ বাঁধাকপি ও আলু এবং ছোলাকে ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে একটা ছোট গ্লাস নিয়েছি, ছোট এক গ্লাসের হাফ গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি গ্লাসের সাহায্যে বাঁধাকপি ঘন্টটাকে ঘেঁটে নেব এইভাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপি ছোলা ঘন্ট রেডি হয়ে গেছে। আমি এই রেসিপিটায় ছোলা দিয়েছি, তোমরা চাইলে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট করতে পারো। আমার ছেলে মাছের মুড়ো খেতে পছন্দ করে না, তাই আমি এটা ছোলা দিয়ে রান্না করেছি। তোমরা যদি আমার এই রেসিপি ফলো করো, দেখবে তোমাদের আর মাছ মাংস খেতে ইচ্ছে যাবে না। এইভাবে বাঁধাকপি রান্না করতে ইচ্ছা করলে, এইভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করলে দেখবে তোমাদের মাছ মাংস থেকে এইভাবে বাঁধাকপি খেতে খুব ইচ্ছে যাবে। এবার এটাকে সার্ভ করে নেব। আমার বাঁধাকপি ছোলা ঘন্ট সার্ভ করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কেমন লাগছে। তোমরাও নিজেদের বাড়িতে এরকম রেসিপি ট্রাই করে দেখবে খুব ভালো হবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক ও একটা সাবস্ক্রাইবের বদলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।